দেশের থেকে যারা এসছে, আহ আর দেশেরও যারা এসছে, সবাই আজকে কথা বললো। তো এই ধরনের এক একটা সেক্টরে আমরা যেসব কথাগুলো বললাম, তার বাইরেও অনেক সেক্টরে ওরা মানে ইনভেস্ট করতে চাইছে এবং হিউজ অ্যামাউন্ট। কেউ 200 কোটি টাকা, কেউ 500 কোটি টাকা, কেউ 4,000 কোটি টাকা। তো বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে মেডিকেল, হেলথ, মানে সব জায়গায় সেক্টরের লোকের সাথে কথা হয়েছে। ইভেন আমাদের এগ্রিকালচার উপর, আইটির উপরেও তারা ইনভেস্ট করতে চায়। তো দে আর ভেরি হ্যাপি। এবং এখানে আসার পর আমাদের যেভাবে আতিথেয়তা দেখে ওরা মুগ্ধ হয়ে গেছে। এবং আমার মনে হয় যে এটা করাতে আমাদের আগামী দিন, যেটা আমরা বলছি যে ত্রিপুরা ডেভেলপমেন্টের একটা নতুন দিশা দেখা। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়েছে, কি কথা হলো? বাংলাদেশের সাথে কথা হয়েছে যে উনি বললেন যে আপনাদের তরফ থেকে কোনো কিছু আছে কিনা। আমি বললাম যে আমরা তো এক্সপোর্ট করতে চাই, কারণ আমাদের অনেক বিষয় আছে যেগুলো, মানে টি যদি আমরা এক্সপোর্ট করি সেখানে আপনারা ইম্পোর্ট ডিউটি অনেক বেশি রাখেন। তো যে আপনারা যে জায়গা থেকে টি আনেন, তার থেকে অন্তত আমরা অনেক কম ইম্পোর্ট ডিউটি বা প্যারালাল রাখুন, আমরা রেডি আছি। রাবার, ফিনিশ রাবার ওরা এখানের মধ্যে নিতে চায় না। তো আমরা বললাম যে ভ্যালু এডেড বা ফিনিশ রাবার যদি আপনারা নেন তাহলে সুবিধা হবে। ওনাদেরকেও বলেছি আপনাদের যে বিভিন্ন সিমেন্ট আছে বিভিন্ন কোম্পানি, বা যে আপনাদের স্টোন চিপস আমাদের আসছে, ফিশের বিষয়ে আমি কথা বললাম। তো যেহেতু গিভ এন্ড টেক পলিসি, আপনারা বরং বেশি লাভবান হবে না, মানে আপনাদের এগুলো তো সব ফ্রিজ হয়ে আছে। এটা যেহেতু একটা এখন ইন্টারন্যাশনাল বিষয়, তো এই বিষয় নিয়ে কথা হয়েছে যতক্ষণ ধরে স্যার, আমাদের। দেশীয় বিনিয়োগকারীদের থেকে ফরেন যারা বিনিয়োগকারী হচ্ছেন তাদের সঙ্গে কথা কতটা fruitful মনে হচ্ছে? দেশীয় যারা আছে দুটোই খুব ভালো, ফ্রুটফুল আমার মনে হচ্ছে। এখন আমাদের তরফ থেকেও একটু সামনে এগোতে হবে, ওনারাও আসবে। আমাদের যারা অফিসাররা আছেন দেয়ার ইন্টারেস্টেড, টিম ত্রিপুরা হয়ে আমরা কাজ করছি। তো অ্যাকচুয়ালি আমরা বললাম যে আমরা বিভিন্ন পলিসি আমরা বানিয়েছি এবং ইনসেনটিভস আছে। সেই পলিসি এবং ইনসেনটিভস গুলো যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। ওরা বলছে যে এদের, তারা ওই ইনসেনটিভস গুলো দেখেছে। আর সিঙ্গেল উইন্ডো সিস্টেম আমাদের এজেন্সি, তো এই জায়গার মধ্যে বারবার এক এক ডিপার্টমেন্টে যাওয়ার দরকার নেই। তো সমস্ত বিষয় ওরা দেখে তারা তো নিজেদের স্যাটিসফাইড করবে, খুব খুশি। না, আইটি সেক্টরে আছে এবং এডুকেশন সেক্টরে আছে, হেলথ সেক্টরে আছে, ইভেন স্পোর্টসেও আমি দেখলাম কয়েকজন এসছে যে স্পোর্টস এর বিষয়, যেমন সাউথ আফ্রিকার থেকে ওনারা বলছেন স্পোর্টস এর বিষয়ে আমরা আপনাদের হেল্প করতে পারি বাইরে কোন, এটা কিছু যদি আমাদের এখান থেকে লোক যাবে, ওদের এখান থেকে লোক আসবে, এই ধরনের ইন অল সেক্টর, এগ্রিকালচার, হর্টিকালচার, আমাদের বিশেষ করে আমাদের যে ট্যুরিজম সেক্টর প্রচুর লোক এসছে। অনেকে আছে বিল্ডার্স যারা আছে, বিভিন্ন প্রজেক্ট টাউনশিপ, যেটা আমরা ওদের হচ্ছে টাউনশিপ ওরা বিনিয়োগ করতে চাইছে।